শান্তির বিধান খোদার পবিত্র কোরআন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মরুর বুকে বলল কে মোর নবীজি, মরুর বুকে বলল কে ওরে মানুষ আল্লাহ ভুলে ডাকিস কাকে। স্রষ্টা সবার আল্লাহ মহান, কুল মানবের অভয় দানী। এতটুকু শর্ত জেনে নি, এতটুকু শর্ত জেনে নি। ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন না, তো মহব্বতে বলা যাবে না? এতটুকু শর্ত জেনে নি, এতটুকু শর্ত জেনে নি। ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এসেছে হাদিয়ে ইসলাম শোনাতে নূরের পয়গাম। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মরুর বুকে বলল কে মোর নবীজি, মরুর বুকে বলল কে ওরে মানব আল্লাহ ভুলে ডাকিস কাকে। স্রষ্টা সবার আল্লাহ মহান, কুল মানবের অভয় দানী। এতটুকু শর্ত জেনে নি, এতটুকু শর্ত জেনে নি। ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এসেছে হাদিয়ে ইসলাম শোনাতে নূরের পয়গাম। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পুণ্যময়ী মায়ামিনার, পুণ্যময়ী মায়ামিনার পুণ্য সন্তান দিতে মুক্তির সন্ধান। নিয়ে এলো ভব মাঝে, নিয়ে এলো ভব মাঝে শান্তির বিধান খোদার পবিত্র কোরআন। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। করেছিলেন ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু হুরায়রা বেহুশ হয়ে আছে। যখন সাহাবারা এমন কথা বলতে লাগলেন, ও আমার যুবক ভাইরা, আবু হুরায়রার হুঁশটা যখন ফিরলেন, আল্লাহর রাসূলের সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবারা, না 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 না, আমি আবু হুরায়রা আমার কোন মৃগ রোগী নই। বলবেন না? বলছে আমার কোনো মৃগ রোগ হয়নি, আমি মৃগ রোগী নই। কারণ একটা কারণ আছে, একটা ওয়াজা আছে। বলে কি? যে আজ থেকে 5 দিন আগের থেকে মসজিদে নববীতে রাসূলুল্লাহর চামড়া চোখে রাসূলুল্লাহর নুরানি চেহারা দেখছি, আর রাসূলুল্লাহ যে হাদিস কোরআনগুলো বলতে সেগুলো শ্রবণ করছি। জোরে বলে বলে। কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি যে রাসূলুল্লাহর দরবার শরীফ থেকে উঠে যাব, এটা কিন্তু আমার দ্বারা শোভা পাচ্ছে না। কেন? আমি এটা চাইবো না যে আমার দয়ার নবী একটা হাদিস বলবে, একটা কোরআনের আয়াত বলবে, আর সেই আয়াতটা, সেই হাদিসটা আমি সেটাকে গ্রহণ করব না। কিন্তু আজকের দিনে আল্লাহ রসুল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার ওয়ারিস হিসাবে ওলামা সম্প্রদায়কে রেখে গেলাম। আর সেই ওলামাগুলো যখন বক্তব্য দিচ্ছে, রাসূলুল্লাহর উম্মতগুলো পাগলের মতো বাইরে ঘোরাফেরা করছে, এটা আল্লাহ রসুল খুশি হবে না বেজার হবে? কথা বলেন। ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটা বারের জন্য চিন্তা করো, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমরা তো মহব্বত করতে পারলাম না। যে আবু হুরায়রা 3 দিন খাওয়া হয় না, 5 দিন খাওয়া হয় না, মসজিদে নববী শরীফের মধ্যে পড়ে আছে। ও ভাই, আবু হুরায়রা সহ্য করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখ পিটে পানি পড়ে, না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ মনে মনে চিন্তা করছে, ইয়া রাসূলুল্লাহ
গো ভাই আবু হুরায়রা, আজ 4-5 দিন ধরে আমার খাওয়া হয় না, আমি তো আর সহ্য করতে পারছি না। ও মুসলমান ঘরে ছেলেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে দয়াল নবী আসরের নামাজটা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল যখন আসরের নামাজটা শুরু করলেন, আসরের নামাজটা হযরত আবু হুরায়রা কষ্ট করে রাসূলুল্লাহর পিছনে আদায় করলেন। ও ভাই জানেন, ও নবী পাকের উম্মতিরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বিশ্ব নবী যখন নামাজ থেকে ফারাই হলেন, আমার দয়াল নবী যখন নামাজটাকে সমাধা করলেন, নামাজ শেষে রাসূলুল্লাহ যখন মসজিদে নববী শরীফ থেকে দয়াল নবী আমার সামনে দিয়ে পার হয়ে যায়, আমি বিশ্ব নবীকে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা ক্ষুধার কারণে ছটফট ছটফট করছি। আবু হুরায়রা কিন্তু মনে মনে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা ক্ষুধার কারণে ছটফট করছি। ওই সময় আবু হুরায়রা বললেন, আমি দয়াল নবীকে কেমন ভাবে বলবো, আমি দয়াল নবীকে একটা সালাম নেব। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূলের জলিল করো সাহাবারা, ওটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি জানি না, জোরে বলবেন না? আল্লাহ রাসূলের সাহাবা আবু হুরায়রা তিনি মনে মনে চিন্তা করছেন, তার ক্ষুধার কথাটা লজ্জায় রাসূলুল্লাহকে বলতে পারছে না, কারণ রাসূলুল্লাহ তো 3 দিন ধরে খায়নি। আজকে আমরা তো খাচ্ছি, বলেন, বাড়িতে খেয়ে এসে বসছি, খিদে লাগলে উঠে গিয়ে খাচ্ছি, হ্যাঁ, বাদাম কিনে খাচ্ছি, জিলিপি কিনে খাচ্ছি। কিন্তু তুমি একটা বারও চিন্তা করবে না, তুমি যে নামাজটা পেয়েছো, তুমি যে রোজাটা পেয়েছো, তুমি যে হজের বিধানটা পেয়েছো, তুমি যে নামাজের বিধানটা পেয়েছো, তুমি কোথা থেকে পেয়েছো? আমার রাসূল কত কষ্ট করেছে, আমার রাসূল কত কষ্ট করেছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বাইতের কথা রাসূল চিন্তা করলেন না, বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদের মতো গুনাহগার উম্মতের কথা চিন্তা করলেন। জোরে বলি, আজকে সেই রাসূলুল্লাহর জন্য কি আমরা ভালোবাসতে পারিনি? কোরআনের আয়াতগুলো বলি, কচুর পাতায় যেরকম পানি স্লিপ খেয়ে বেরিয়ে যায়, আমাদের কালপুনে এত মুর্দা হয়ে গেছে। আজকে যত বড় বড় হুজুর বলেন না কেন, বাংলার জমিনে জলসা হচ্ছে, জলসা শুনছে, কিন্তু আমাদের কালবে পড়ে স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা আমরা ক্যাচ করতে পারছি না, ধরতে পারছি না। তুমি রুজির জন্য বাইরে ঘুরছো, তুমি রুজির জন্য দুনিয়ার নেতার পিছনে ছুটছো, ছোট তুমি দুনিয়ার নেতার পিছনে। কিন্তু আমার যুবক ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে তোমাদের পিতা মাতা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি না ভালোবাসবে। ও আমার ভাইজানেরা, খোদার কসম করে বলছি, ও আমার যুবক ভাইরা, বুকে হাত দিয়ে একটা বারের জন্য তুমি চিন্তা করো, আল্লাহর রাসূলকে আমরা কত ভালোবেসেছি, আল্লাহর রাসূলকে কি সত্যিকারে ভালোবাসতে পারছি? ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, খোদার কসম করে বলছি, বিশ্ব নবীর জন্য আমরা কিছু করতে পারি না, আমার দয়াল নবীর জন্য আমরা কিছু করতে পারি না। আমার দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার তাড়নায় রাসূলুল্লাহকে বলতে পারছে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার ক্ষুধা পেয়েছে, আপনি একটু খেতে দেন। রাসূলুল্লাহকে যখন আবু হুরায়রা সালাম দিলেন, আমার দয়াল নবী বুঝতে পারলেন আমার আবু হুরায়রার বড্ড খিদে লেগে গেছে, আমার আবু হুরায়রার বড্ড খিদে পেয়ে গেছে। ও মুসলমান ঘরের ছেলেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন, ও বাবা আবু হুরায়রা, মাগরিবের নামাজের শেষে একজন মহিলা আমার কাছে একটা নজরানা শুরু, আমার কিছু কোন শুরু কিছু দুধ নিয়ে আসবে বাবা, ওই দুধটা তুমি নিয়ে নেবে, ওই দুধটা নিয়ে তুমি কিন্তু ওই দুধের থেকে তুমি পান করবে না।
তাই জোরে বলবেন না? আমার আল্লাহ রসুল বলছেন আবু হুরায়রা, আল্লাহ রসুল কিন্তু বুঝতে পেরেছে আবু হুরায়রা ক্ষুধা পেয়েছে, কারণ বারবার যখন সালাম নিচ্ছেন, আল্লাহ রসুল তো 3 দিন ধরে 5 দিন ধরে মসজিদে নববীতে বয়ান করছে, সাহাবা সামনে আছে, আপনি তো সামনে বসে আছেন, আপনি এখন সালাম নিচ্ছেন না, হঠাৎ করে যদি দাঁড়িয়ে আমাকে সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হুজুর, তাহলে আমি চমকে যাবো কি যাবো না? তা আবু হুরায়রা এখন রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন, কিন্তু ক্ষুধার কথা রাসূলুল্লাহকে বলছেন না, কারণ নিজে রাসূলটা নিজেই ক্ষুধার্ত। কিন্তু আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন যে আমি রাসূলুল্লাহকে সালাম দেব, যখনই রসুলকে সালাম দেবো, রসুল আবু হুরায়রা চলো আমার একজন সাহাবার বাড়িতে খেয়ে আসে, এই রসুল কিন্তু ওটা বললেন না, জোরে বলবেন না? এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সত্যি নজরানা আসবে? সত্যি কি উপরোপণ আসবে? রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি বলছি যে কালে আসবে। আমার আল্লাহ বলছে, আমার দয়ার নবী মুস্তাফা জমিনের উপরে যে কথা বলতেন, আমার আল্লাহ আসমানে সেই কথাটা কবুল করে দিতেন। জোরে বলবেন না? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আমার আপনার নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে মাগরিবের নামাজটা আমার রাসূলুল্লাহ শুরু করে দিলেন। ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মাগরিবের নামাজটা নিজেই ইমামতি করে রাসূলুল্লাহ সাহাবারা পিছনে নামাজ পড়ছেন। ও আমার যুবক ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ছেন। আমার দয়াল নবী সালাম ফিরিয়ে দিলেন। আমার দয়াল নবী সালাম ফেরানোর পরে আবু হুরায়রা দেখতে পাচ্ছে একজন মহিলা এক গ্লাস দুধ নিয়ে মসজিদে নববী শরীফের বাইরে দাঁড়িয়ে আছে। বলবেন অসুবিধা হচ্ছে? দাঁড়িয়ে বলবেন, বন্ধ করে দেবো, এখান থেকে আমার হুগলি জেলায় যেতে হবে। কিছু বোঝার চেষ্টা করেন। আমরা তো নেতার পিছনে ছোট, তুমি পয়সা ইনকাম করার জন্য, কিন্তু তুমি রাসূলুল্লাহর পিছনে ছোট, কি পাবে জানো? কি পাবে? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরে কিছুই নাই, বাড়িতে কিছুই নাই, হযরত আলী মনটা খারাপ করে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে আছে। মা ফাতেমা বলছেন, আলী আপনি তো আমার স্বামী, আপনি এত মনটা খারাপ করে আছেন কেন? হযরত আলীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ভাই কারোর অসুবিধা হচ্ছে নাকি? ভাই পিছনের ভাইরা অসুবিধা হচ্ছে? তকবীর দিন তো, নারে তাকবীর। ফাঁকি মারলে চলবে না, আল্লাহ দেখছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এই আয়াতটা আমি সব সময় বলি, কারণ এই আয়াতটা আমাদের জন্য যথেষ্ট। প্রত্যেকটা এই ইউটিউবার আমার ভাইরা বসে আছে, ওরা এই আয়াতটা প্রত্যেক জায়গায় আমি বলি, কারণ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এই একটা আয়াতই আমাদের জন্য পরিবর্তনের জন্য যথেষ্ট। কারণ কি বলেন তো? এই আপনি গোপনে গোপনে যে গুনাহ করবেন, প্রকাশ্যে অন্তরের ভিতরে যে গুনাহ করবেন, আমার আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি। জোরে বলেন। আপনি যদি দান করেন, গোপন দান করেন, গোপনে যদি আপনি দান করেন, আল্লাহ বলছে বান্দারে তুই গোপন দান করেছিস, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেছি, কারণ আমি আল্লাহ তোর দিকে দেখছি। জোরে বলে। আপনি প্রকাশ্যে দান করলেন, আপনি যখন প্রকাশ্যে দান করবে, আল্লাহ বলছে বান্দা তুই আমার জন্য দান করলি, আমি আল্লাহ তোর দুটো হাত দিয়েছি। তুই যখন বাজারে যাস, তোমরা যখন বাজারের মধ্যে চলে যাও, তোমরা যখন নাঙল চষতে চলে যাও, তোমরা যখন বড় বড় বিজনেসের মধ্যে ঢুকে যাও, সেই সময় আমি আল্লাহ যদি তোমাদের হাতটা প্যারালাইসিস করে দিতাম, তোমরা কিন্তু আর অর্থ ইনকাম করতে পারতে। কথা ঠিক না ভুল? অর্থ ইনকাম করতে পারতে না, কিন্তু আমি আল্লাহ আমার দয়ার সাগর, আমি হচ্ছি দয়ার সাগর, আমি আল্লাহ পাক, আমার দয়ার কোনো কমতি নেই। কারণ আমার সামনে কেউ দয়া দেখাবে এরকম কোন লোক আর পৃথিবীর জমিনে কেউ আছে না। আমার আল্লাহ হচ্ছেন এক। আমার আল্লাহ ইচ্ছা করলে মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা বানিয়ে দিতে পারেন। জোরে বলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার কাছে এসে কাঁদছেন। আলী বলছেন,
ওই ফাতেমা বলছে আপনি কাঁদছেন কেন? ভালো করে দেখেন রুজি কেমন ভাবে আসছে, রুজি কেমন ভাবে আসছে দেখেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিমানরা, হযরত আলী বলছে ও ফাতেমা শোনো শোনো, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবার শরীফে বসেছিলাম, এমন অবস্থায় রাসূলুল্লাহ সব থেকে ধনী সাহাবা, রাসূলুল্লাহ সব থেকে ধনী সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে গিয়েছে, বিশ্ব নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার দয়ার নবী তার সালামের জবাব দিয়েছে। ওই সময় হযরত উসমান আমার দয়ার নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই মসজিদে নববী শরীফে যত সাহাবারা আছে, আমি উসমান তাদেরকে আপনার সঙ্গে আমার বাড়িতে দাওয়াত দিয়ে গেলাম। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান আপনাকে বড্ড ভালোবাসি, আমার দিলের থেকে, আমার পরিজাত থেকে, আমার সন্তানের থেকে, আমার মা বাবার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন। আজকে আমাদের দিলে আমার সন্তানের মহব্বতটা বেশি, আমার দিলে আমার মায়ের মহব্বতটা বেশি, আমার দিলে আমার বাপের মহব্বতটা বেশি। ভালো করে বলুন। কিন্তু রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবার এই হাদিসটা কে এনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বর্ণনা করেছেন বলেন তো? যে আবু হুরায়রা 5 দিন ধরে মসজিদ নববী থেকে বের হয়নি, ওই আবু হুরায়রা বর্ণনা করেছেন। জোরে বলেন, জোরে বলেন না। আজ যদি তার কষ্ট শ্রমগুলি না থাকতো, এই হাদিসটা আমরা পেতাম ভাই? কথা বলেন না। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবা তোমরা আমার থেকে যে শিক্ষাটা নিচ্ছ, আগামী দিনে তোমাদের আনেওয়ালা আমার উম্মত উম্মতিকে সেই শিক্ষা দেবে। জোরে বলবেন না? তাহলে আল্লাহ রাসূল বলছে সবার থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে হবে। উসমান গনিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ডেট দেবো না, ডেট আপনি দেবেন। যেটা বলবেন জলসা দাওয়াত আমরা দিই, অনেকে ফোনে দাওয়াত নেয়। দাওয়াত করার, ইনভাইট করার অনেক কোয়ালিটি আছে, তাই না? ইনভাইট করা অনেক কোয়ালিটি, কিন্তু কিছু লোক আছে গো ধরা লোক কুটুমদের মধ্যে আছে, বলে দূর থেকে কেউ ফোন করেছে, ফোন করেছে যাব না, বাড়ি আসতে হবে, কাছে বলতে হবে, পাশে বসে জামাইবাবু জামাইবাবু, দুলা ভাই, ভূত ভাই, অমুক ভাই, তমুক ভাই বলে বোঝাতে হবে, তারপরে আসবে। এরকম মানুষ আছে। কিছু ইনভাইট করার তরিকা আছে। হযরত উসমান গনি রাসূলুল্লাহকে নিজে ডেট দিলেন না, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ডেট দেবেন সেই ডেটই হবে। জোরে বলেন। আবার কি বললেন? ইয়া রাসূলুল্লাহ আপনি যে ডেট বলবেন সেই ডেটে আমি নিজে আসবো, আমি নিজে আপনার বাড়িতে আসবো, আমি আপনার বাড়িতে নিজে এসে আপনার হাতটা ধরবো, আপনাকে আমি আস্তে আস্তে ধরে 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 আমার বাড়িতে নিয়ে যাবো। জোরে বলবেন। বুঝলেন? আপনার খাওয়া কমপ্লিট, আবার আমি আপনার হাতটা ধরবো, আবার ধরে টেনে 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 আপনার বাড়িতে দিয়ে যাবো। জোরে বলবেন। রাসূল একটা ডেট দিয়ে দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? বাড়িতে গিয়ে হযরত উসমান জিন্নরাই প্রচুর সুন্দর সুন্দর খাবার সুস্বাদু ব্যবস্থা করে ফেলেছে, প্রচুর পয়সা আল্লাহ দিয়েছিলেন। হযরত উসমান গনিকে আল্লাহ প্রচুর পয়সা দিয়েছিলেন। কিন্তু আমার ভাই জানেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যে ডেট দিয়েছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই ডেটে রাসূলুল্লাহর ঘরের সামনে হাজির। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বাড়ির বাইরে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতে লাগলেন। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় উসমান গনিকে আর উসমান গনি সালামের জবাবটা দিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ি থেকে বার হয়ে আসলেন। আমার দয়ার নবী সাহাবারা রেডি হয়ে গেলেন মসজিদে নববী শরীফে। আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা তোমরা সকলে তৈয়ার হয়ে চলো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে
উসমানের বাড়িতে খেতে চলো। ও আমার ভাইজানেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে যখন বললেন, আমার দয়ার নবী সাহাবারা, আমার দয়ার নবী সাহাবারা রাসূলুল্লাহর সঙ্গে টুকটুক টুকটুক করে হাঁটতে লাগলেন। ওই কাফেলার মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিল। হযরত আলী কিন্তু চামড়া চোখে সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছেন না। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন তার বাড়ি থেকে এক কদম, দু কদম, তিন কদম, চার কদম বাড়াচ্ছেন, হযরত উসমান গনি জোরে জোরে পাটা গুনতে লাগলো। এই জোরে বলবেন না? উসমান গনি রাসূল হাঁটছে হাঁটছে হাঁটছে, এক কদম, দু কদম, তিন কদম, যে কটা কদম যাচ্ছে উসমান গনি কাউন্টিং করছেন, গুনছেন। জোরে বলেন। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি বাড়িতে পৌঁছে গেলেন। রাসূলুল্লাহ সাহাবারা সাই খানা খাচ্ছে। জোরে বলবেন না? সাহাবাদের দিনের পর দিন তারা পেটে পাথর বেঁধে রাখছে, সেই সাহাবারা উসমানের বাড়িতে খাদ্য খাচ্ছে, খাবার খাচ্ছে। আল্লাহকে শুকরিয়া করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদের হাকিকি মালিক, আল্লাহ আপনি আমাদের রুজি দিয়েছেন, আল্লাহ উসমান এর উপরে আপনি রহমত বর্ষণ করুন। জোরে বলবেন না? আর এখন যদি একটা মৃত্যু বাড়ি দাওয়াত দেন, বলে ধর তরিকা বসে অনেক ঝাল হয়ে গেছে, যেখানে 4-5টা খাবো সেখানে 3টা, একটা খেতে পারি। এরকম কিন্তু আমি শুনেছি, চামড়া চোখে শুনে। বাবা শুকরিয়া করে চলে যা। এখানে রান্নার কোয়ালিটি দেখছে, রান্নার কোয়ালিটি দেখছে। কোথায়? মৃত্যু বাড়ি এসে রান্নার কোয়ালিটি। আমার ভাই, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উসমান যে রান্না করেছেন, রাসূলুল্লাহ সকল সাহাবারা ওখানে উপস্থিত ছিলেন তো, ওখানে কিন্তু হযরত আলী ছিলেন। আলী এই কথাটা কার সাথে বলছে মনে আছে? কার সাথে বলছে? ধ্যান কোন দিকে আছে? হযরত আলী ফাতেমার সঙ্গে বলছে। যেটা বলবেন, আমি প্রথমে বলেছি যে ফাতেমার সঙ্গে কথা হচ্ছে, আলীর মনটা খারাপ। স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করছে, আপনার মনটা কেন খারাপ? স্বামী বলছে যে মনটা এই জন্য খারাপ যে উসমানকে আল্লাহ অনেক অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি আলী আমাকে তো সম্পদ দেয়নি, কিন্তু উসমান যেরকম ভাবে রসুলকে দাওয়াত করেছে আমি আলী দেখে চমকে গেছি। আমার ইচ্ছা হয় যে আমি রসুলকে ওই রকম ভাবে বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। জুড়ে এই জুড়ে বলবেন, ঠিক মেরে বলেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সকল সাহাবারা যখন খাদ্য খাওয়া শুরু করে দিলেন, যখন সবাই খাওয়া কমপ্লিট হয়ে গেল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে সকল সাহাবারা একে একে আস্তে আস্তে বার হয়ে আসছেন, যার বাড়িতে পৌঁছে যাচ্ছেন। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে আমার দয়ার নবীকে আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছে দিচ্ছেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যখন উসমান গনি আস্তে আস্তে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন, ওই সময় উসমান যখন 1 2 3 4 5 বলে গুনছে, আমার দয়ার নবী যখন বাড়িতে পৌঁছে গিয়েছে, হযরত উসমান গনি রাসূলুল্লাহকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে দেবেন, আমি আসছি। আমার দয়ার নবীর কথা শুনে সালাম নিয়ে যখন উসমান গনি আস্তে আস্তে বাড়ির দিকে আসতে লাগলেন, ওই সময় বিশ্ব নবী পেছন থেকে উসমানকে ডাকলেন, ও বাবা উসমান, তুমি একটু আমার কাছে এসো বাবা, ও বাবা উসমান, তুমি একটু আমার কাছে এসো বাবা। উসমান গনি আসলেন কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু বলবেন নাকি? আমার দয়ার নবী বলছে, বাবা উসমান, আমি রাসূলুল্লাহ তোমার উপরে তো খুশি হয়ে গেছি ঠিকই, কিন্তু না না, আমি তোমার বাড়ি থেকে আমার বাড়ি, আমার বাড়ির থেকে তোমার বাড়ি পর্যন্ত যত কদম হেঁটেছি প্রত্যেকটা কদম তুমি কাউন্টিং করেছো বাবা, তুমি কেন গুনেছো এটা আমাকে বলে যাও। ও মুসলমান ঘরে ছেড়ে রাগা, ও নবী পাকের উম্মতিরা, উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান গনি আপনাকে জানিয়ে দিলাম, যে কটা কদমে আপনি আমার বাড়িতে গেছেন, আমার বাড়ি থেকে যে কটা কদমে আপনি আপনার বাড়িতে এসেছেন, আমি উসমান আপনাকে এত ভালোবাসি, প্রত্যেকটা কদমে কদমে আমি আমার একটা করে গোলাম আজাদ করে দেব। কে বলছে? কে বলছে বলে?
উসমান গনি বলছেন, জোরে বলবেন না? সেই উসমান গনি প্রত্যেকটা কদমে কদমে কি আজাদ করে দেবে? একটা করে গোলাম আজাদ করে দেবে। আমার ভাই, আজকে আমরা কি করছি? আমরা একটা করে অ্যান্ড্রয়েড সেট কিনছি, তাই তো নাকি? আমরা একটা করে অ্যান্ড্রয়েড সেট কিনছি কিসের জন্য? ফ্রি ফায়ার খেলার জন্য, পপস্টার খেলার জন্য, প্রিন্স অফ পার্সিয়া খেলার জন্য, আর ভিডিও কলিং কথা বলার জন্য। কি কথা বলে আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী মহাপতে সাহাবাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনিকে হযরত ফাতেমা তুজ-জোহরাকে লক্ষ্য করে বলছেন, ও ফাতেমা, আমি এই জন্য মনটা ছেড়ে কেটে এই জন্য আমি কাঁদি, কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে আমি যখন উপস্থিত হয়েছিলাম হযরত উসমান গনি রাসূলুল্লাহকে এমন ভাবে দাওয়াত খাইয়েছিল, তাই আমার মনের ইচ্ছা আমি রাসূলুল্লাহকে এমন ভাবে দাওয়াত খাওয়াবো। জোরে বলেন, জোরে বলবেন না? এই জন্য আমি বিশ্ব নবীর দরবার শরীফে যখন বসেছিলাম, এই জন্য আমার মনটা বড় খারাপ লাগছিল, কারণ আল্লাহ তো আমার এতটা অর্থের মালিক করেনি যে আমি খাওয়াবো। আমার ভাইজানেরা, স্বামীর কষ্ট শুনে হযরত মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আলীকে বলেছিলেন, আমার স্বামী রে, আপনি চলে যান, চলে যান, আমার দয়ার নবীর দরবার শরীফে আবার চলে যান, যান যান। আপনার যেমন ভাবে দাওয়াত করার কথা, ঠিক তেমন ভাবে উসমান যেমন ভাবে রাসূলকে দাওয়াত করেছে, ঠিক তেমন ভাবে তুমি আমার আব্বা জানকে দাওয়াত করে এসো। জোরে বলেন, একটু মহব্বতের সঙ্গে বলেন। ও আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আলী কিন্তু বুঝতে পারছেন না, ঘরের মধ্যে তো কোনো খাদ্য নাই, কোনো চাল নাই, কোনো আটা নাই, কিছুই তো ঘরের মধ্যে নাই। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকে গিয়েছে, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ আলীকে বলছে, ও বাবা আলী, তুমি এমন ভাবে তার এমন হাঁপাতে হাঁপাতে তুমি কেন এসেছো? আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, গত দিনে হযরত উসমান গনি আপনাকে যেমন ভাবে দাওয়াত করেছে, আমি ঠিক আপনাকে দাওয়াত তেমন ভাবেই করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা ডেট দেন, আমার বাড়িতে আপনার সকল সাহাবাদেরকে নিয়ে আমার বাড়িতে আপনি দাওয়াত খাবেন। এটা জোরে বলবেন না? আল্লাহ বলছে, বান্দা তোরা আমার দিকে আয়, আমি আল্লাহ তোদের দিকে যাবো। জোরে বলবেন না? আল্লাহ তো বলে, ফাসকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো। আমার রাসূল বলছে, আলী শোনো, সকল সাহাবারা তো বসে আছে, যেহেতু জামাই, বলে আলী সত্যি তোমার বাড়িতে এত লোকের খাবার খাওয়ানোর মাল প্রস্তুত আছে তো? এত লোকের যে খাওয়া তুমি দেবে, তোমার মালগুলো প্রস্তুত আছে তো? কে জিজ্ঞেস করছে? রাসূল। আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, জানেনি, আপনার মেয়ে ফাতেমা আমাকে বলে দিয়েছে। রাসূল একটা ফাতেমার কথা যখনই বলেছে মিচকে হেসে দিয়েছে। জোরে বলেন। আমার রাসূল জানতেন হযরত ফাতেমার একজন বান্ধবী ছিল। আল্লাহ রাসূল জানতেন, আল্লাহ রাসূল জানতেন ফাতেমার একটা বান্ধবী ছিল। ওই বান্ধবী ছিল ইহুদির মেয়ে। কিন্তু বান্ধবীটার আব্বু যখন সেই ফাতেমার বান্ধবীকে বিয়ে দেবে বলে মনস্থির করলেন, বান্ধবী বলছে, আমি বিয়ে করবো না। বলে কেন? তুমি বিয়ে করবে না কেন? বলে না, আমি এখন বিয়ে করবো না, কারণ আমি এমন একটা সঙ্গী পেয়েছি, আমি তাকে ছেড়ে এখন বিয়ে করতে রাজি নই। জোরে বলবেন না? আরে জোরে বলেন না ভাই, মহাপ্রভু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, সেই ইহুদি মহিলা তার বাপকে বলছিল, আব্বা জান, আপনি একদিন কথায় কথায় বলেছিলেন যে দেখ, তুই বন্ধুত্ব করছিস কর মোহাম্মদের মেয়ের সঙ্গে, কিন্তু আমার ভিটে যেন পা না দেয়। আর তোকে যখন বিয়ে দেবো, তখন ওখানে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি যখন বলবো মোহাম্মদ, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মোহাম্মদের মেয়েকে তুমি আমার ভিটায় তুলবে আর বিয়েতে দাওয়াত করবে। ইহুদির মেয়ে বলছে, আব্বাজান, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে আপনি দাওয়াত না করেন, আমি এই বিয়ের পিড়িতেই বসবো না। জোরে বলবেন, জোরে বলবেন না? জৈসা রুহু ওয়াইসাই ফেরেশতা, যেরকম বাপ সেরকম মেয়ে। জোরে বলবেন। মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি বললেন?
বন্ধুকে বলছে বন্ধু তোমার মনটা কেন খারাপ, বন্ধুকে বলছে বন্ধু তোমার মনটা কেন খারাপ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী বলছে, না 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 ও ফাতেমা, তুমি কি জানো আমার আব্বা বিয়ে তাই করে ফেলেছে, আমার আব্বা আমার জন্য একটা ছেলে পাত্র দেখে নিয়েছে, আমাকে বিবাহ দেবে, কিন্তু আমি বলেছি আপনাকে যদি আমার বিয়েতে না ইনভাইট করেন আমি কিন্তু ওই বিয়ের পিড়িতে বসবো না। ফাতেমা বলছে, বান্ধবী তুমি এমন কাজ করো না, এমন কাজ করো না। বলে, না না না, আমি আজকে থেকে তোমাকে বেশি ভালোবেসেছি এবং যেদিন থেকে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব হয়েছে সেদিন থেকে আমার মনটা তোমার মনের সঙ্গে এক হয়ে গেছে। জোরে বলেন না। বলছো ফাতেমা, তুমি যখন বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করো, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান, ওয়াস সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান, আল্লা তাবগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু ওয়া যাতু আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও ফাতেমা, তুমি যখন এই কোরআনের আয়াতগুলো পড়ো আমি সেই দিন থেকে তোমার আব্বার উপরে ঈমান এনেছি। এই জোরে বলো, তোমার বাপকে আমি বুঝতে দেয়নি, জোরে বলবেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলবেন। তখন ফাতেমা জোহরা বলছে, বন্ধু তুমি বাড়ি চলে যাবে। বন্ধু বাড়ি চলে গেলে, আস্তে আস্তে বলছি, অসুবিধা হচ্ছে না তখন? ফাতেমা জোহরা বাড়ি, বন্ধুকে বান্ধবীকে বাড়ি পাঠিয়ে আমার ভাইজানেরা, ফাতেমার বান্ধবী যখন বাড়িতে চলে গেলেন ওই সময় ওই বান্ধবীর আব্বু বলছে, বাবা না না না, ফাতেমাকে তুমি দাওয়াত করবে বলছো, কিন্তু ফাতেমার এমন এমন ড্রেস তোর ভালো জামা কাপড় পরে আসবে না, কারণ আমার কাছে শাহী মানুষ আসবে, সুন্দর সুন্দর ড্রেস পরে আসবে, সকলে সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসবে, কিন্তু ফাতেমাকে যদি তুমি দাওয়াত করো, মুহাম্মাদের তো পরনে কিছু নাই, মুহাম্মাদের তো একদিন দুদিন তিন দিন চার দিন বাড়িতে খাওয়া হয় না, তাহলে মুহাম্মাদের মেয়ে একটা খারাপ জরাজীর্ণ পোশাক পরে যদি আমার বাড়িতে চলে আসে তাহলে তো আমার কুটুমগুলো এর ওর দিকে মুখ তুলে তুলে তাকাবে, কথা ঠিক না ভুল? এই একটা রাজার বাড়িতে যদি হঠাৎ করে একটা ফকির ঢুকে যায় কেমন করে বলেন তো? এই দাঁড়িয়ে গন্ধ করে চৈদিকে চলে যায়। ইহুদিরা রাসূলুল্লাহ কি ভালো চোখে দেখতো? ভাই আমার রাসূলুল্লাহকে ইহুদিরা কি ভালো চোখে দেখতো? ভালো চোখে দেখতো না। আমার দয়ার নবীকে সবসময় আর চোখে দেখতো। বর্তমান মুসলমানদের উপরে বর্তমান সরকার ভালো চোখে দেখছে, এই কেন্দ্রীয় সরকার ভালো চোখে দেখছে, হ্যাঁ, এই মুসলমানদের কি করে বাঁশ দেওয়া যায় এই চিন্তা করছে। কিন্তু এরা জানে না যে মুসলমান এর আগে 700 থেকে 800 বছর কি ভারত চালিয়েছে, কিন্তু একটা হিন্দু ভাইয়ের গায়ে কাজ করেনি। জোরে বলুন না, জোরে বলুন না। হিন্দু মুসলিম একত্রিতভাবে গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক দেশ আমাদের সম্মিলিতভাবে থাকতে হবে, কথা ঠিক না বলুন? কিন্তু ওর ফুসকুড়ি মারছে, ওর ফুসকুড়ি মারছে, এখানে ঝামেলা লেগে যাচ্ছে, কথা ঠিক না বলুন? কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ দয়ার নবী মোস্তফা, তার চরিত্র, তার ক্যারেক্টার, তিনি কেমন ভাবে ওই ইহুদির মেয়েটাকে তো রাসূল তো বারণ করতে পারতেন, মা তুমি আমার বাড়িতে আসবে না, রাসূল তো বারণ করে। ইহুদির মেয়ে বাড়িতে গেছে, ওর আব্বু বলছে ও কি পরে আসবে, তখন মেয়ে বলছে যা পরে আসুক আসুক, আপনার দেখার দরকার নেই, কিন্তু ফাতেমা যদি না আসে আমি বিয়ে করব না। ও আপনি যতই বিশ্ব সুন্দরী ছেলেও যদি এনে দেন আমি বিয়ে করব না, কোটিপতি ঘরের ছেলে যদি দেন আমি বিয়ে করব না। জোরে বলবেন না, জোরে বলবেন না। একজন ইহুদির ঘরের মেয়ে আমার রাসূলুল্লাহর কন্যাকে চিনতে পারবে, আর আমরা মুসলমান ঘরের ছেলে রাসূলুল্লাহকে চিনতে পারবে। হ্যাঁ, আল্লাহ বলছি ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফি সুদূর, বান্দা তোদের চোখের তোদের অন্তরের গোপন বিষয় সবকিছু আমি আল্লাহ জানি। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ওই ইহুদির মেয়েটা হাজির হয়ে যায়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত ফাতেমা তখন নামাজে রত আছে, নামাজ পড়ছে ফাতেমা, আর ইহুদির মেয়ে দাওয়াত করার জন্য পাশে দাঁড়িয়ে আছে।
জোরে বলবেন না? এটা জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা নামাজে ধার ধারি কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা যখন নামাজ থেকে ফারেগ হলেন, ওই সময় ইহুদি মহিলাটা মা ফাতেমার হাতটা ধরে বললেন, ও বন্ধু ফাতেমা, আগামী 2 দিন পর আমার বাড়িতে তোমার দাওয়াত থাকলো, অবশ্যই অবশ্যই তুমি আসবে। আমার বাড়িতে কোন কুটুম আসলো কি না আসলো আমার কোনো যায় আসে না, কিন্তু তুমি যদি না আসো, সত্যি সত্যি আমি তোমার বান্ধবী বলছি, আমি ওই বিয়ের পিড়িতে বসবো না। ও মুসলমান ঘরের ছেলেরা এই কথা বলে ফাতেমার বান্ধবী বাড়িতে চলে গেলেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে, আল্লাহকে ফরিয়াদ করে, এই রব্বি আল্লাহ, আমার বান্ধবী আমাকে বড় ভালোবাসে, আমার বান্ধবী আমার রব্বজানকে ভালোবাসে, আমার বান্ধবী আমাদের পরিবারকে ভালোবাসে, কিন্তু এই রব্বি আল্লাহ, ওর আব্বু তো বলেছে আমার পরনে তো ভালো পোশাক নাই, আমার পরনে তো ভালো জামা নাই, এই রব্বি আল্লাহ, না না না, ওর বিয়েতে আমি কেমন ভাবে যাব? কিন্তু আমি যদি বিয়ের বাড়িতে না যাই, আমি যদি বিয়েতে না যাই, তাহলে তো আমার বান্ধবী বিয়ের পিড়িতে বসবে না, এটা তো আমি সহ্য করতে পারবো না। ওইদিকে ওর আব্বা প্ল্যান করছে, ওই ইহুদি প্ল্যান করছে, প্রথমে একটা জোড়া জীর্ণশীর্ণ জামা পরে যখন আসবে, ফাতেমাকে আমরা দূর দূর করে তাড়িয়ে দেবো। আমার মেয়ের সঙ্গে যখন বিবাহ হয়ে যাবে, বিবাহ হয়ে যাবার পরে ফাতেমাকে দূর দূর করে তাড়িয়ে দেবো। ও মুসলমান ঘরের ছেলেরা, আমার আল্লাহ পাক আসমান থেকে সব কিছু দেখছে, বলে বলেন মহব্বতের সঙ্গে বলেন, আমার আল্লাহ সব ফলো করছে। মা ফাতেমাতুজ জোহরা সে নামাজ পড়ি থেকে আর ওঠে না, জোরে বলেন না, নামাজ পড়ি ধরে কেঁদেই যাচ্ছে। 3 দিন 2 দিন পরে বান্ধবীর বিয়ে, 2 দিন পর বান্ধবী ওয়েট করছে, বিয়ের রিসেপশন শুরু হয়ে গেছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বান্ধবী হা করে তাকিয়ে আছে, আর ওইদিকে বান্ধবীর আব্বা অর্থাৎ সেই ইহুদি লোকটা চিন্তা করছে যে ফাতেমা আসলে তোরা পিছনে লাগবি, মেয়েদেরকে শিখিয়ে দিচ্ছে এমন ভাবে লাগবি আমার ফাতেমা এখানে 2 মিনিট না দাঁড়িয়ে থাকবে। আমার ভাইজানেরা, ফাতেমাতুজ জোহরা ঝরঝর করে কাঁদছেন, জামা আসবে কোথা থেকে, কেমন পরিধান করবে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে বিয়ের পিড়িতে মেয়ে বসতে যাবে, বারবার রাস্তার দিকে তাকায় ফাতেমা কখন এন্ট্রি মারবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল যাও যাও, আমার ফাতেমা নামাজের পাটিতে বসে আমি আল্লাহ আমাকে খুশি করে ফেলেছে, ফাতেমা তার বন্ধুত্ব রক্ষার্থে আমি আল্লাহ আমার কাছে চেয়েছে, যাও যাও এই জান্নাতি শাড়িটা, ও জিবরাইল এই জান্নাতি শাড়িটা নিয়ে যাও, জান্নাতি শাড়িটা আমার হাবিবুল্লাহ দয়ার নবীর হাতে তুমি তুলে দেবে, আর আমার দয়ার নবীকে বলবে ফাতেমার জন্য বাড়িতে যেন শাড়িটা পৌঁছে দেয়। যদি বলবেন না মহব্বত হবে না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটিতে বসে বসে কাঁদে, এই রব্বি আল্লাহ, আমার বান্ধবী তো বিয়ে করবে না, কি হবে? ও আমার ভাইজানেরা, এই চিন্তা যখনই করছে, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হঠাৎ করে দরজায় বাড়ি মারতে আরম্ভ করে দিলেন। বাড়ি যখন রাসূলুল্লাহ মারলেন, মা ফাতেমা তো জিজ্ঞাসা করলেন কে কে কে? ওই সময় বিশ্বনবী বললেন, আমি হলাম তোমার আব্বু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন, দেখলেন রাসূল একটা সুন্দর জান্নাতি শাড়ি এনেছে, যা জিন্দেগি জীবনে ফাতেমা দেখিনি। জোরে বলে, জোরে বলা যাবে না? ফাতেমা শাড়ি দেখিনি। ফাতেমা বলছে, আব্বু জান এই শাড়ি আপনি কোথায় পেলেন? আব্বু আপনি এই শাড়িটা কোথায় পেলেন? আব্বা বলছে, বাবা মেয়ে তুমি খুশি হয়ে যাও, আমার উম্মতিরা তাদের জন্য আমি আল্লাহ বারবার কালেমার দাওয়াত দিচ্ছি, নামাজের দাওয়াত দিচ্ছি,
কিন্তু তারা একটাবার আমার কথা শুনে না। কিন্তু মা, তুমি আমার দাওয়াতটা গ্রহণ করে তুমি যে নামাজ পাঠিটায় বসে আল্লাহর কাছে যেটা চেয়েছো, আল্লাহ তোমার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে শাড়ি। জোরে বল, জোরে বলবেন না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা दरूद शरीफ अल्लाहुम्मा सल्ले अला तुम आसमाने थाको प्रभु आमी जमीने तबु तुम्हारी प्रेम जामे हृदय गहीने আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। শত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আল্লাহুম্মা আমার ভাই ভাই, যে কথা আমি বলছিলাম আপনাদের সামনে, বিশেষ করে আজকে সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে মহব্বত ভালোবাসা নিয়ে আপনারা এই মজলিসে এসে বসে একটা জিনিস নিয়ত করুন যে আগামী দিন থেকে আমরা আর খারাপ কাজে লিপ্ত হব না। ওই ইমাম সাহেবকে দেখে না, একদিন এসছে নাকি ভাই? আমার শরীরটা একটু ক্লান্ত আছে, কিছু মনে করছেন না তো? খুবই ক্লান্ত লাগছে আমার শরীরটা, যে তোমার শরীর খুবই অসুস্থ, তার কারণে আমি একটু আস্তে আস্তে বলছি। আমি যেমনভাবে বলি ঠিক তেমনভাবে হয়তো বলতে পারছি না, কিন্তু আমি আপনাদের কাছে অ্যাডভান্স ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে জান্নাতি শাড়িটা তুলে দিলেন। চলে বলবেন না? মহব্বতে বলা যাবে না, কিন্তু মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়িটাকে পরিধান করলেন। এই শাড়ি পরিধান করে ওদিকে রিসেপশন আসবে কে? বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা আসবে। বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা আসবে, মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে বাড়িতে ঢুকছে, বাড়ি থেকে বেরোচ্ছে, আর ওদিক থেকে বান্ধবী দেখতে পাচ্ছে যে আসমান থেকে আলো ছটা যেন তার বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলবেন না? এটা মহব্বতে হবে না? আসমানের আলো ছটা যেন তার বাড়িতে পৌঁছে গেছে। সে মনে করছে এত আলো কিসের? মা ফাতেমাতুজ যোহরা একদম এন্ট্রি মারছে আস্তে আস্তে রিসেপশনে। জোরে বলুন না? সকল মহিলারা পাগল, সকল মহিলারা বেহুশ,
খুঁজছি, হায় 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 হায়, এই কি জিনিস কোথা থেকে পড়ে এসেছে। তখন ফতেমার কাছে ইহুদি বলেছিল কি, ফতেমা আসলে তোরা টিটকারি মারি, ইহুদি বলেছিল। কিন্তু ফতেমা যখন ওই বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন, সব বান্ধবীরা টিটকারি মারা তো দূরের কথা জিজ্ঞাসা করছে, ফতেমা তুমি এই শাড়িটা কোথায় পেয়েছো, জোরে বলুন না, মহব্বতে বলবেন না, তুমি শাড়িটা কোথায় পেয়েছো, কোত্থেকে এনেছো, কোত্থেকে এনেছো, কোত্থেকে এনেছো। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, এই শাড়িটা পেতে গেলে দুনিয়ার কোনো বাজারে যাওয়া লাগবে না, দুনিয়ার কোনো বাজারে সার্চ করলে তুমি এই শাড়িটা পাবে না, জোরে বলেন, তো মহব্বতের সঙ্গে বলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই শাড়িটা ক্রয় করতে গেলে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর সঙ্গে মহব্বত করতে হবে, আমার আব্বুকে ভালোবাসতে হবে। তোমরা যদি কোরআন শরীফ নামাজ পাঠিকে ভালোবাসো, এই শাড়িটা আমার কাছে যেমন এসেছে তোমার বাড়িতে পৌঁছে যাবে। বলছে আমরা তো দোকানে যাই, একটা রাস্তা থাকে, তাহলে এই শাড়িটা কোন রাস্তা দিয়ে এসেছে? মা ফাতেমা তুজ-জোহরা বলছে একটা রাস্তা আছে, এই রাস্তায় আসতে গেলে তো ঈমানে কবুল করতে হবে। বলছে কোন রাস্তা? মা ফাতেমা তুজ-জোহরা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তায় তুমি যদি উঠে যেতে পারো, আর এই রাস্তাতে তুমি যদি নামাজের পাটিটা ধরতে পারো, আমি ফাতেমা কথা দিলাম যেমন ভাবে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার কাছে জান্নাতি শাড়িটা পাঠিয়ে দিয়েছে, ঠিক তেমন ভাবে তোমাদের কাছে জান্নাতি শাড়িটা পাঠিয়ে দেবে। ওরা বললে ঠিক আছে, আমি কালেমা পড়ে মুসলমান হব। বিয়ে বাড়ির যত মানুষ ছিল সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলবেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সেই ফতেমা, আল্লাহ রসুল চিন্তা করছেন আমার ওই ফতেমা যার জন্য আল্লাহ জান্নাতি শাড়ি পাঠিয়ে দিতে, তার সেই ফতেমার বাড়িতে আলীকে জিজ্ঞাসা হচ্ছে, আলী খাবার টাবার গুলো ঠিকঠাক আছে তো, খাবার টাবার গুলো ঠিকঠাক আছে তো? আলী বলছে হুজুর আপনার মেয়ে জানে। আল্লাহ রসুল বলতে যা, আগামী কালই তোদের বাড়ি চলে যাবে। জোরে বলবেন, জোরে বলবেন না। কথাগুলো হাদিসগুলো ভালো করে শুনবেন। আমার শরীরটা সত্যি খুব দুর্বল লাগছে এখন এই মুহূর্তে, এর পরের জলসা আমি যেতে পারবো কিনা আমার সন্দেহ হচ্ছে, কিন্তু খুব দুর্বল লাগছে, একটু আস্তে আস্তে বলছি, একটু শুনবো। কোনো বানোয়াটি কথা বলছি, কোনো বাজে কথা নয়, কোরআন হাদিসের কথাই আমি আপনাদেরকে বলছি। আজকে আমরা রোজির জন্য আমরা কোথায় নেতার জন্য ছুটছি, কিংবা ঝান্ডা ধরছি, কিন্তু আপনি নামাজের পাটিটা একবার ধরেন। আপনার কোন নেতাকে আপনি ভোট দেবেন কি দেবেন সেটা আমি বলতে আসিনি, আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু আমার ভাই বিশেষ করে আমাদের নামাজের পাটিটা ধরতে হবে তো নাকি? কথা বলেন। ওই পাটি ধরেছিল বলে তো আল্লাহ, ফতেমার তো কিছুই ছিল না, আমার মা বোনেরা শুনবেন, ফতেমার তো কিছুই ছিল না, কিন্তু জান্নাতে ওই পাটিটা ধরার জন্য আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিয়েছে। জোরে বলবেন, জোরে বলবেন না। আল্লাহ রসুল যখন আলীকে বললো আগামীকাল যাবো, হযরত আলী বলছে হায় হায়, আল্লাহ রসুল উসমানকে তো 3 দিন সময় দিয়েছিল, আমি জানি আমি গরিব মানুষ, আমার 10 দিন সময় দেবে। ভালো করে বুঝবেন, যে বুঝবে তার ভালো লাগবে, কেন হাদিস সবার ভালো লাগানি। হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন সঙ্গী হযরত আলী মনে মনে চিন্তা করলেন রসুল হয়তো 10 দিন সময় দেবেন, কিন্তু আমাকে আগামী কালকের কথা বলে দিলেন, আগামী কালের কথা রসুল বলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছুটলেন, ছুটে এসে হাঁপাচ্ছে বাড়িতে। মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ থেকে সালামটা ফিরিয়ে বলছে আলী আমার আব্বু কি বলেছে? বলে আপনার আব্বু বলেছে আগামী কাল আসবে, সাহাবারা সবাই মিলে। তখন ফাতেমা বলছে দেখো ওই যে হাঁড়ি আছে? বলে হ্যাঁ হাঁড়ি আছে। হাঁড়িতে কি আছে? বলে খালি। বলে ওইদিকে কি আছে? বলে পানি আছে। বলে ওই হাঁড়িতে শুধু পানি দাও, দিয়ে উনুনে চাপিয়ে দাও, দিয়ে তোমার কাজ শেষ, তুমি সরে যাও। যদি বলবেন
আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে যখন এমন কথা বললেন, ও মুসলমান ঘরের ছেলেরা, আলীকে যখন এমন কথা বললেন, আলী বললেন, ও ফাতেমা, এই কেমন ব্যাপার? আগামীকাল তোমার আব্বু সাহাবাদেরকে নিয়ে আসবে, কিন্তু না না না, এমন ভাবে হলে তো চলবে না, এই পানির ভিতরে তো চাল দিতে হবে। চাল কোথায়? বলে, আমি বললাম না চাল দিতে হবে না, তুমি শুধু পানি বসিয়ে একটা প্লেট চাপা দিয়ে চলে যাও। আমার ভাইজানেরা, মা ফাতেমাতুজ জোহরার কথা শুনে হযরত আলী হাঁড়িটাকে বসিয়ে দিলেন। হাঁড়ি বসিয়ে দেওয়ার সাথে সাথে মা ফাতেমাতুজ জোহরা নামাজের পাটিটা আবার বিছিয়ে দিলেন। জোরে বলেন। নামাজের পাটি বিছিয়ে দিয়ে উনি চিন্তা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। নামাজ পড়েই যাচ্ছে, আলী মাগরিবের নামাজ পড়ছেন, রাসূলুল্লাহর পিছনে মনে মনে টেনশন করছে যে রাসূল তো আগামীকাল যাবে আমার বাড়ি, কি খাবে কি খাবে। এদিকে বাড়ি আসছে নামাজ ছেড়ে, দেখেন মা ফাতেমা সে নামাজ পাটি থেকে মাথা তুলে নেয়। জোরে বলেন। এই জোরে বলবেন না ভাই? নামাজ পাটি থেকে ফাতেমার মাথা তোলেন, কি ব্যাপার? হযরত আলী চিন্তা করছেন, কথা বললে দাঁড়িয়ে আছে, আবার এদিকে বেলাল এশার আযান দিচ্ছে, আবার বাড়ির থেকে ছুটে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছে। আল্লাহ রাসূল শুধু মুচকে মুচকে হাসছে। বেলাল হযরত আলীর সঙ্গে রাসূল কথা বলছেন না, জোরে বলুন তো মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছেন না, হযরত আলী আরো চাপে পড়ে গেছে যে রাসূল হয়তো বলবে বাইতুল মাল থেকে কিছু খাবার নিয়ে যাও, চাপিয়ে দাও। আল্লাহ রাসূল সেটাও বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, সারা রাত বসে আছে। ফাতেমা কিন্তু আলীর সঙ্গে কথা বলছেন না, যদি বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আলীর সঙ্গে যখন কোনো কথা বলছেন না, ওই সময়তে আলী চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার, টেনশন হয়ে যাচ্ছে, কেন জোহরের নামাজের পরে বিশ্বনবী বাড়িতে হাজির হয়ে যাবে। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ মেরে আছেন। এদিকে বিশ্বনবী সাহাবা হযরত বেলাল আযান যখন শুরু করলেন জোরের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ যখন সমাধা হয়ে যায়, রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, চলো চলো আলীর বাড়ির দিকে গিয়ে চলো, আলী আজকে সুন্দরভাবে রান্না বান্না করেছে তোমাদের খাওয়ানোর জন্য। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত আলী টেনশন করছে আর আগে আগে ছুটতে লেগেছে। আলী যখন ছুটতে লেগেছে, এদিকে মা ফাতেমা কোনো কথা বলে না, কিন্তু আল্লাহর রাসূলের সঙ্গে সাহাবারা যখন গুটি গুটি পায়ে গে ঠিক আলীর বাড়ি থেকে 10 কদম করে হযরত আবু বকর বলছে, আমার নাকে যেন জান্নাতি ঘ্রাণের খাবারের স্বাদ পাওয়া যাচ্ছে। জোরে বলুন না, জান্নাতি শাহী খানার স্বাদ যেন আমি আবু বকর পাচ্ছি। জোরে বলুন। আমার ভাইজানেরা, আবার 1 কদম 2 কদম আগিয়ে হযরত ওমর বলছে, ও আবু বকর, এতো জান্নাতের খাবার যেন মা ফাতেমার ঘরে উপস্থিত। জোরে বলেন। মহব্বতে বলা যাবে না শুনুন। আরে দেখুন না কত নিয়ামতের জিনিস, সেগুলো তো আমরা ছেড়ে দিচ্ছি, নামাজের পার্টিগুলো আমরা ছেড়ে দিচ্ছি। কথা ঠিক বলছি না? আজকে আমরা কি শুনছি জানেন? আমরা শুধু সুর শুনছি, গজল শুনছি, ব্যাস ওই পর্যন্ত।